আর এখানেও আলহামদুলিল্লাহ ডিম আছে, দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে 5টা ডিম আছে। ক্যামেরাটা একটু উপরে উঠাই দেখাবো যে জামা পাখিগুলো, এই যে দেখুন জামা পাখিগুলো উপরে আছে বক্সের উপরে। তো আমার পিছনে থাকে সবসময়, আমার সামনেও থাকে এবং জামা পাখির সাথে আমি ঘিরে থাকি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। তো আজকে এখান থেকে ঘুঘু পাখিগুলো সরে যাবে, কারণ হচ্ছে যে ঘুঘু পাখি দিয়ে রেজাল্ট ভালো হচ্ছে না, সেজন্য। তো এখানে সবগুলো বাজরিগার পাখি চলে আসবে ইনশাল্লাহ। তো ঘুঘু পাখিগুলো সরানোর পর খুব ভালো মতো এখানে সবগুলো বাজরিগার পাখি আমি ছেড়ে দিব। তো আমি ঘুঘু পাখিগুলো লটে লটে নিয়ে আসছিলাম, ধরেন মেল ফিমেল কনফার্ম করে 4টা 5টা এরকম করে নিয়ে আসছিলাম। তারপরেও আল্লাহর রহমতে দেখতেছি যে এখানে মেল ফিমেল কনফার্ম নাই। গতবার যেই কেজের মধ্যে লালন পালন করছিলাম ওগুলোর মধ্যে ভালোই কনফার্ম ছিল, একটা করে ডিম পাইতাম। এখানে দেওয়ার পর আল্লাহর মধ্যে সুস্থ আছে, কিন্তু ডিম বাচ্চা করতেছে না, খাবার দাবার খাচ্ছে আর শুধু হাড়ির মধ্যে বসে থাকতেছে। তারপরেও দেখাচ্ছি যে এগুলা কোথায় আছে। এই যে দেখুন মাশাল্লাহ, এখানে হোয়াইট কালারটা আছে, ফ্রন্ট কালারটা আছে, আর এখানে মল্ডিং চলতেছে। ওর ঘাড়ের দিক দিয়ে পশম উঠে গেছে, নতুন করে পশম গজাবে। আর এখানে বাজরিগার পাখি আছে, আর একটা জামা পাখি ঢুকে গেছে এখানে। আর কোকাটেল পাখি যে এই বাচ্চাটা দিছিল ওইটা এখানে ছেড়ে দিছি, দেখুন মাশাল্লাহ কত সুন্দর। আলহামদুলিল্লাহ উড়ে চলে যাচ্ছে। তো এখানে আবার বাচ্চা নয়তো বা ডিম দিয়ে থাকতে পারে, কারণ গতবার যেগুলো দিছিল ওগুলা ফুটে গেছে। এই যে দেখুন যেটা বলছি সেটাই হয়েছে, এখানে ডিম আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাজরিগার পাখির, স্পেঞ্জেল বাজরিগার। আর এখানেও আলহামদুলিল্লাহ ডিম আছে, দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে 5টা ডিম আছে। এখন পেয়ার নিছে যে স্পেঞ্জেলের সাথে। গতবার তো ইয়েলো কালার যেটা ছিল ওইটার সাথে পেয়ার করছে, পরবর্তীতে ডিম বাচ্চা করছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চা ফুটছে। এইবার 5টা ডিম দিছে। দেখুন আমি আল্লাহর মধ্যে ধারণা করতেছি যে এইখান থেকে এইবার 4টা বাচ্চা পাবো, আশা করতেছি। তো আপনারা চিন্তা করেন এবং বলতে পারবেন কমেন্ট বক্সে কয়টা ডিম পাবো, কয়টা বাচ্চা পাবো। ডিম বলতে যেগুলো নষ্ট হয়ে যাবে ওগুলোর কথা বলছি। তো এইটার কালারটা দেখে আমি বাজার থেকে আনছিলাম, দেখতেছি যে এটার কালারটার মতো এটাও খুব ভালো পাখি এবং ডিম বাচ্চা ভালো করতেছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে স্পেঞ্জেল বাজরিগার। এটা আমার আগের বাজরিগার, যেটা আমি কেজের মধ্যে লালন পালন করতাম। এখন তো সম্পূর্ণ কলোনির মধ্যে সব ছড়াই ছিটেই থাকে, হাড়ির মধ্যে বসে থাকে সব সময়, কিন্তু কোনো ডিম বাচ্চা করতেছে না। আর এই যে দেখুন একটা বাচ্চা, এটা হচ্ছে যে নতুন করে বাচ্চা ফুটছিল ওইটা। এইখানে দেখুন আরেক পেয়ার আছে মাশাল্লাহ, যে বাচ্চাটা দেখাইছি ওই বাচ্চাটার বাবা। আর এইখানে আছে এক পিস, এটা আমি সরাই ফেলবো, এটা ব্লু কালার। এই বাজরিগার পাখিটার নাম কি সেটা আজকে বলি আপনাদেরকে। এটা হচ্ছে যে হোয়াইট ফেস স্কাই ব্লু বাজরিগার। দেখুন তো প্রত্যেকবার 5টা থেকে 6টা ডিম দিয়ে থাকে, এইবারও 5টা ডিম দিছে আল্লাহর রহমতে। অনেক সুস্থ পাখি। আর এইটা ডাকাডাকি করতেছে এটার সাথে, দেখুন এটার সাথে পেয়ার করছে। এটাকে আমি হাতে নিতে পারি নাকি একটু চেষ্টা করি, হাতে আসবে মনে হয়, চলে যাচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি, চলে যাচ্ছে। তো অনেকে আছে যে টেম করতে চান বাজরিগার পাখি কিন্তু টেম হয়, কষ্ট হয় একটু বেশি, কারণ হচ্ছে যে ওদেরকে হ্যান্ড ফিড করানো এবং খাবার দাবার খাওয়ানো অনেক কষ্টকর। সেই জন্য আল্লাহর মতে যেই কথা সেই কাজই হবে। এখানে আরও হাড়ি বাড়বে এবং বাজরিগার পাখি থাকবে, কারণ হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স করছি এখানে কোন পাখিটা বেশি হয়, ঘুঘু পাখি নাকি বাজরিগার পাখি নাকি অন্যান্য পাখিগুলো বেশি হবে, সেইটা টেস্ট করছি। এখন বাজরিগার পাখি খুব ভালো মতোই হচ্ছে, প্রায় 3টা থেকে 4টা করে বাচ্চা দিচ্ছে কলোনির মধ্যে ইনশাল্লাহ। সেজন্য আমি বাজরিগার পাখি লালন পালন করব এখানে। আর ওই জামা পাখি রুমে জামা পাখিই থাকবে। এখানে দেখুন দোনোটা একসাথে বসে আছে, এই দুইটাতে বসে আছে। এখানে আছে যে স্পেঞ্জেল বাজরিগার একটা, আর একটা হচ্ছে বাচ্চা। তো জাপানিজ বাজরিগার আছে কিছু, ওগুলা দেখি কি করা যায়, ওগুলা ইনশাল্লাহ আমার এখানে আনবো। আমি লালন পালন করছি সব কিছুই, কিন্তু সময়ের ব্যবধানে ওগুলো ছেড়ে দিতে হয়েছে। তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করতেছি যে নতুন করে কিছু করার। আপনারাও দোয়া করবেন, পাশে থাকবেন এবং সব কিছুই হবে। এই পাখিটা হচ্ছে যে বাজরিগার পাখি, এটা মাত্র শাক খায় আসছে। আমি আজকে ওদেরকে কলমি শাক দিছি, অনেক গরম পড়তেছে সেজন্য কলমি শাক দিয়ে থাকছি, কলমি শাক দিছি, নয়তো বা দিতাম না। তো কলমি শাক দিলে ওদের খুব ভালো হয়, হিট স্ট্রোক থেকে রক্ষা পায়। আর ওইখানে দেখুন কোকাটেল পাখিটা, এই পাখিটা বাইট করতেছে, এটা রানিং হয়ে গেছে সেজন্য। এটার কালার আসবে যে যেইটা ফিমেল দেখাইছিলাম ওইটার কালার।
উড়ে গেছে গা, আমার হাতে থাকতেছে না। আর এই হচ্ছে যে কোকাটেল পাখিটা ভালো মতো দেখাতে পারিনি আপনাদেরকে। দেখুন সম্পূর্ণ লাল চোখ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা রানিং হয়ে গেছে, খুবই শীঘ্রই এটার সাথে পেয়ার করব এবং ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি। তো দেখা যাক মেল হয় না ফিমেল হয়। আর আমার কাছে যেটা আছে রানিং পেয়ার ওইটা তো ফিমেল, ইনশাআল্লাহ আমি আশা করতেছি। এই বাজরিগারগুলো থেকে এখনো বাচ্চা পাই নাই, যদি বাচ্চা পাইতাম তাহলে এরকম সেম কালার আসতো। দেখতেছি যে এখন কোনো বাচ্চাই পাচ্ছি না। তো দেখা যাক কি হয় না হয়, হয়তো বা মেল ফিমেল পেয়ার করে কেজের মধ্যে রেখে তারপরে ছাড়তে হবে ইনশাল্লাহ। এরকম কোয়ালিটির দুইটা বাচ্চা আছে, দুটোটাই সেম টু সেম। বুকের দিক দিয়ে নীল দাগ এবং পুরো বডি হচ্ছে যে হোয়াইট দাগ, আর মাথার দিক দিয়ে হোয়াইট দাগ, ডোরা কাটা থাকে, ওটাকে স্পেঞ্জেল বলে। ঠিক এই কারণের জন্যই আমি ঘুঘু পাখিগুলো রেখে দিই। দেখুন খুব নিমেষে আমার হাতে ওরা বসে থাকে এবং নড়াচড়া করে না, সেই জন্য ঘুঘু পাখি হচ্ছে যে মিলেমিশে থাকার পাখি। ওরা মারামারি করে না, কামড়াকামড়ি করে না। কিন্তু এখন তো আমার এখানে ডিম বাচ্চা করতেছে না, তো দেখা যাক কি হয় না হয়, আরেকটা মাস দেখি, তারপরে নয়তোবা চেষ্টা করব। আর ওদেরকে ব্রিডিং কোর্স করানো লাগে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। আমি তো অন্যান্য পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই না, কারণ হচ্ছে যে ব্রিডিং কোর্স করাইলে ওদের ইচ্ছার বিরুদ্ধে ডিম বাচ্চা করানো হয়, সেই জন্য। এই যে দেখুন কত সুন্দর এটা ডাকাডাকি করতেছে। এটা হচ্ছে যে মেল, মল্টিং চলতেছে, খুবই ভালো মল্টিং চলতেছে এবং পুরো পশমটা পরে গেছে গা হোয়াইট কালার। কত সুন্দর করে ডাকাডাকি করে ইনপেস্ট করতেছে। আমার হাতে আছে যে সেটা দেখতেছে না, তারপর ডাকাডাকি করে ইনপেস্ট করতেছে, উড়াউড়ি করতেছে সবগুলা। আমার মনে হচ্ছে যে এখানে লাঠি কম হয়েছে, নয়তোবা হাড়ি কম হয়েছে, নয়তোবা ওদের সেটআপটা পছন্দ হয় না, নয়তোবা লাইট কম হয়েছে, সেই জন্য ডিম বাচ্চা করতেছে না। তো দেখা যাক কি করি। যখনই এদের এখানে আপডেট করব এবং ডিম বাচ্চা পাবো সাথে সাথে আপনাদেরকে জানাবো। মাঝখানে একবার ডিম পাইছিলাম কিন্তু সম্পূর্ণ ডিম নষ্ট হয়ে গেছে, একটা ডিমও খুব ভালো মতোই ফুটে নাই। দেখুন এখানে আছে যে মেল একটা আর এখানে ফিমেল একটা। মাশাল্লাহ, আমি এখন এখান থেকে বের হয়ে যাব। তো আমি ওই কলোনিটা থেকে বের হয়ে গেছি। দেখুন জাওয়া পাখি কলোনির মধ্যে চলে আসছি। আমি যদি ক্যামেরাটা একটু উপরে উঠাই দেখাবো যে জাওয়া পাখিগুলো, এই যে দেখুন জাওয়া পাখিগুলো উপরে আছে বক্সের উপরে। তো আমার পিছনে থাকে সবসময়, আমার সামনেও থাকে এবং জাওয়া পাখির সাথে আমি ঘিরে থাকি। মাশাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকালে বিকালে রাতে জাওয়া পাখির সাথে ঘোরাফেরা হয় ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো কালারের পাখি আছে সবগুলাই ঠোঁট লাল থাকবে, ব্ল্যাক মিক্স, তারপরে সিলভার কালার, ফ্রন্ট কালার, হোয়াইট কালার, যেটাই বলুন না কেন সবগুলাই লাল থাকবে। দেখুন এখানে সবগুলাই লাল ঠোঁট মাশাআল্লাহ। তো এখানে